আসলে ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে প্রাণী জগতের প্রতি আমার অনেক ভালোবাসা। এই জিনিসগুলা থেকে আমার আসলে ছবি তোলার একটা আগ্রহ জন্মায়, যে এই জীবজগতের সব কিছু একটা ফ্রেমে আনা, যাতে মোমেন্টগুলো ধরে রাখা যায়। এখান থেকে মূলত আমার ছবি তোলার একটা আগ্রহ বা ইচ্ছা তৈরি হয়। এটা আসলে কোনো প্যাশন থেকে না, বেসিক্যালি যেটা হয়েছে, আমি যখন ফিল্ম বানানো শুরু করি ঠিক তখনও আসলে হচ্ছে যে আমার শুরু হয় ফটোগ্রাফি দিয়ে। কিন্তু যেটা ঘটে আর কি, সিনেমাতে আসলো আমার এই ফটোগ্রাফিকে আমি আসলে ভুলতে পারি নাই। যখন দেখলাম যে পশু পাখির ছবিগুলোতে বিভিন্ন ধরনের মুভমেন্ট আছে, ওদের লাইফের একটা স্টোরি আছে, এই জিনিসগুলো ক্যামেরায় মানে তুলে ধরলে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে। সেই জায়গা থেকে আস্তে আস্তে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির দিকে আসা। ছবি তোলা হচ্ছে মানে মোর দেন আসলে হচ্ছে শান্তি। এখানে আসলে অন্য কোনো কিছু আসলে ইজম এখানে ওয়ার্ক করে না। এখান থেকে আর্নিং বা এই 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 বস্তুগত জীবনে আসলে পাওয়ার মতো তেমন কিছু নাই, নিজের মানসিক আনন্দ আর মানসিক সুখ ছাড়া এই জায়গাটাতে। তো এটা অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয়। শিল্প সবসময় চ্যালেঞ্জ ফেস করেই চলে, এটা শিল্পের একটা দায়। যে শিল্প যদি চ্যালেঞ্জ ফেস না করে তাহলে এই শিল্পটা কখনোই আসলে ঠিকমতো দাঁড়ায় না আর কি। তো ফটোগ্রাফি তো কাইন্ডস অফ, তো এটা হচ্ছে আর্ট। ওই ক্যামেরার কাজ শুধু ছবি তোলা, সুতরাং ওইটার যে পারফরমেন্সটা দিতে পারবে মোবাইল, ওই পারফরমেন্সটা আজকেও ভবিষ্যতে কেউ আমি জানি না, কিন্তু এখনও সেই ধরনের পারফরমেন্স দিয়ে মানে আর ক্যামেরার বাজারটা কেড়ে নিতে পারতেছে, এই ধরনের সিচুয়েশন এখনও তৈরি হয়েছে বলে আমি মনে করি না। ব্যাপারটা এমন না, ব্যাপারটা হইতেছে ফটোগ্রাফি একটা সেন্স। এই সেন্সটা আসলে হচ্ছে যে কারো থাকতে পারে। এটা কমিউনিটি ফটোগ্রাফিতে থাকতে পারে, প্রফেশনাল ফটোগ্রাফিতে থাকতে পারে। প্রফেশনাল ফটোগ্রাফি অ্যাকচুয়ালি কী আসলে, এটা তো আলাদা করে কোনো আসলে আমরা জাস্ট এটাকে একটা কমার্শিয়াল অ্যাসপেক্টের জায়গা থেকে ভাবি। প্রথমেই গ্যাজেট নিয়ে খুব চিন্তা ভাবনা না করে, যা গ্যাজেট আছে নিজের কাছে, মোবাইল থেকে হোক বা একটা ক্যামেরা কিনে নিতে পারলে, লোয়ার লেভেলের যে গ্যাজেট আছে সেটা থেকেই শুরু করা উচিত। সো আমার মনে হয় যারা আর কি আসতেছে সামনে তাদের একটা দেখা উচিত, কি দেখবে এটা ডিসিশন তারাই নেবে, কারণ তারা ওই ল্যাঙ্গুয়েজ তৈরি করবে। সো আগে দেখো, তারপরে ল্যাঙ্গুয়েজ তৈরি করো, এটাই। শিখতে শিখতে কাজটা করা যায় এবং স্ট্রাগল করে যে কাজটা করা হয় সেই কাজটার প্রতি ভালোবাসাও যেমন বেশি থাকে, সেই কাজটার পারফেকশনটাও বেশি আসে। ফটোগ্রাফির যে ভবিষ্যৎ যদি আমরা আর কি তাকাই, তাহলে আসলে হচ্ছে যে শিল্পের ভবিষ্যৎ আসলে শিল্প নিজেই তৈরি করে। সো ফটোগ্রাফির ভবিষ্যৎ ফটোগ্রাফি নিজেই তৈরি করবে, যে ফটোগ্রাফি কোন জায়গায় যাবে এটা ডিপেন্ড করবে না কোন ক্যামেরা, কোন ফোন বা এনিথিং আর কি। এখানে ডিপেন্ড করবে আসলে এই চর্চাটাকে মানুষ আসলে কীভাবে নিচ্ছে আর কি।